আমার ডিবি অফিসের চিত্র আপনি কোনোদিন না করতে পারবেন না। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলে, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি আল্লাহকে ওখানে বসেই বলেছি যে আল্লাহ, আমার কিয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে, কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি, আমি তোমার সাহায্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান, আর কি কথা বলতে হবে বলেন, সময় খুব বেশি নেই, কোথাও কথা বলতে চান? ওই সময় একজন ভাই এসে বলেছিলেন, মাসুদ ভাই জানি না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার, তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি, আর একটু ধৈর্য ধরতে হবে, দেশটা আপনারাই চালাবেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদের বাধ্য, কিচ্ছু করার নেই। এক হাতে লাঠি আর এক হাতে আপনারা এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহ যে কাজ করেছে আপনি মাফ করে দিন। আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেডে রাত্রি যাপন করবা না, আমি তোমার স্ত্রী না। আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কত ভাবে গালিগালাজ করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইদি হুজুরকে, অমুক হুজুরকে, অমুক ভাইকে, দেলোয়ার ভাইকে, মাসুদ ভাইকে, রফিক ভাইকে, বুলুল ভাইকে, শফিক ভাইকে, ওনাদের গায়ে যদি একটা টাচ করেছো তুমি আমার বাবা না, এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে, এটা আপনারা জানেন না। এগুলো ছাত্র শিবির আপনাদেরই হাতে তৈরি করালো, আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু, অসম্ভব। আমি তো বিশ্বাস করি না, আমি মানি না। আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহকে স্বপ্নে দেখা যায় কি না, এই প্রশ্নটি একজন শেখকে করা হয়েছে। উনি বুখারী শরীফে 7380 নম্বর হাদিসের হাওয়ালা দিয়ে বলেছেন আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা যায়। সাধারণ মানুষও আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পারে। আল্লাহুল মুস্তাআন। দেখুন, আপনারা যারা নম্বর শুনে চমৎকৃত হন তারা ওই হুজুরদেরকে বলবেন যে ভাই নম্বর বলবেন না বলবেন, কমসে কম হাদিসের ইবারতটা যদি পড়েন তাহলে পরে আলেম ওলামার বোঝা সহজ হয় যে হাদিসটা কি। জানি না এই নম্বরের হাদিস তার উদ্দেশ্য এটাই কিনা। 7380 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, সে ব্যক্তি মিথ্যুক, তার মানে সে মিথ্যাবাদী। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া ইয়াকুল লা তুদরিকুহুল আবসার, চক্ষু তাকে আয়ত্তাধীন করতে পারে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহকে দেখেছেন এ কথার রদ করা হয়েছে, আয়েশা রদ করেছেন। তো এই হাদিসের হাওয়ালা দিয়ে উনি প্রমাণ করেছেন যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা যায়। এটা আমার কাছে তো বহু দূরের কথা মনে হচ্ছে। আসলে যারা বলেছেন যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা যায় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে সুন্দর আকৃতিতে দর্শন করেছি। আহমদ তিরমিজি হাদিস, সহিহুল জামে 59 নম্বরের হাদিসে আছে। তো এই হাদিস দিয়ে মনে করেন যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা যায়, কিন্তু এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তার মানে কি অনবীও দেখতে পারেন? স্বপ্নের এই দর্শন কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রমাণিত। এজন্য আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই দর্শন কোনো অনবীর জন্য প্রমাণিত বলে জানি না, এবং এ কথাও জানি না যে কোনো অনবীর জন্য এ দর্শন সম্ভব কি না। তিনি আরেক জায়গায় বলেছেন, অন্য কেউ দেখতে পারে এ ব্যাপারে আমার মনে সন্দেহ আছে। এমনকি ইমাম আহমদ থেকে যে তার স্বপ্নে মহান আল্লাহকে দেখা সম্পর্কে যে বর্ণনা করা হয় সে ব্যাপারেও আমার মনে সন্দেহ আছে।
যে যেহেতু বলা হয় যা ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে দেখেছেন, এই কথা প্রমাণিত নয়। যেহেতু তোমরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মরণের পূর্ব পর্যন্ত তোমাদের প্রতিপালককে মোটেই দেখবে না, না জাগ্রত অবস্থায়, না স্বপ্নে দেখা অবস্থায়। আল্লাহ রাসূল দেখেছেন, সেটা আলাদা কথা। এই কথার হাদিসটা আছে মুসলিম শরীফ 169 নম্বর 177 নম্বর হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী জাগ্রত ও ঘুমন্ত উভয় অবস্থায় শামিল, এটা বলছেন ইবনে উসাইমিন। আর যদি উভয় অবস্থা শামিল হয়, তাহলে কিভাবে বলতে পারি যে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব?